সামরিক বিশেষজ্ঞের চোখে এটি এক সাক্ষাৎ আত্মহত্যার দৃশ্য। আত্মহত্যার মিশনে মুসলমানগণ জেনেও সেখানে অংশগ্রহণ করেছেন। এটা যে সাক্ষাৎ ধ্বংস হয়ে যাওয়া আত্মহত্যার মিশন, তা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা আনফাল ৫ম আয়াতে তিনি নিজেই ঘোষণা করেছেন, ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। নবী হে, মুমিনদের মধ্য থেকে একটি দল তারা এই যুদ্ধে অংশগ্রহণ করাকে অপছন্দ মনে করল। ইউজাদিলুনাকা ফিল হাক্কি বা'দামা তাবায়্যান। তারা যখন জানতে পারলো এক অসম যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে, তখন তারা আপনার সাথে যুদ্ধে যেতে মোটামুটি অপছন্দই করলো। ওই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ সত্য দিন সহকারে আপনাকে পাঠিয়েছেন আমাদের কাছে, আপনি যদি আমাদেরকে বলেন কুল কিনারাহীন সেই গভীর সমুদ্রে ঝাঁপ দিতে পুরো বাহিনীকে একসাথে আপনি নির্দেশ করে দেখেন, আমরা অতল গব্বরের সমুদ্রের তলদেশে হারিয়ে যেতেও দ্বিধা করব না। সুবহানাল্লাহ। এই দুইজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হেঁটে যাব, আপনি উটের উপরে বসে যান। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন সুনানে কুবরায়, ওয়ালা আনা বিআগনা আনিল আজরি মিনকুমা, তোমাদের সওয়াবের দরকার আছে আর আমার দরকার নাই, এটা তো না। তোমরা হেঁটে যাবা, সওয়াব কামাই করবা, আর আমি উপরে চড়ে আরাম করে যাব, সওয়াব কম হবে। আমি সওয়াবের কি মুখাপেক্ষী নই? আজ মাহে রমাদানের তৃতীয় জুমআ, ১৬তম রোজা। আজকের এই দিনের পরেই আগামীকাল ১৪৫০ বছর আগে ইসলামের ইতিহাসে সংগঠিত হয়েছিল ইসলামের ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী অসম এক যুদ্ধ, যে যুদ্ধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিহিত করেছেন ইয়াউমাল ফুরকান বলে, সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী এক যুদ্ধ। সেই যুদ্ধে মাত্র ৩১৩ জন ক্লান্ত পরিশ্রান্ত, প্রায় অস্ত্রহীন, খালি পায়ে জুতাবিহীন এমন মর্দে মুজাহিদরা অংশগ্রহণ করেছিলেন ১০০০ সশস্ত্র সমরাস্ত্রে এবং সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা শত্রু বাহিনীর বিরুদ্ধে, অর্থাৎ ৩১৩ বনাম ১০০০। ইতিহাসের এক অবিশ্বাস্য মুহূর্ত। আজকে আমরা ফিরে যাব সেই বদরের ময়দানে। ইতিহাসের পাতায় সেই বদরের ময়দানের দৃশ্যগুলি খুব সুন্দরভাবে স্পষ্ট করে স্বর্ণাক্ষরে লেখা আছে। আজকে আমরা দেখার চেষ্টা করব ইতিহাসের পাতায় বদরের প্রান্তরে কি ঘটেছিল সেই দিন, যেই দিন এক অসম যুদ্ধ সংগঠিত হয়েছিল ৩১৩ জন বনাম ১০০০ জনের বিরুদ্ধে। সামরিক বিশেষজ্ঞের চোখে এটি এক সাক্ষাৎ আত্মহত্যার দৃশ্য। আত্মহত্যার মিশনে মুসলমানগণ জেনেও সেখানে অংশগ্রহণ করেছেন। এটা যে সাক্ষাৎ ধ্বংস হয়ে যাওয়া আত্মহত্যার মিশন, তা আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা আনফাল ৫ম আয়াতে তিনি নিজেই ঘোষণা করেছেন, ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। নবী হে, মুমিনদের মধ্য থেকে একটি দল তারা এই যুদ্ধে অংশগ্রহণ করাকে অপছন্দ মনে করল। ইউজাদিলুনাকা ফিল হাক্কি বা'দামা তাবায়্যান। তারা যখন জানতে পারলো এক অসম যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে, তখন তারা আপনার সাথে যুদ্ধে যেতে মোটামুটি অপছন্দই করলো। কাআন্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানজুরুন। তারা দেখছিল সামনে সাক্ষাৎ তাদের মৃত্যু। এই মৃত্যুর কথা ভেবেই মুসলমানদের, ইমানদারদের একটি দল তারাও অপছন্দ করেছিল প্রথমে সেখানে যেতে, অংশগ্রহণ করতে। ল্যানচেস্টার্স ল যেটা বলে, ব্রিটিশ প্রকৌশলী ফ্রেডরিক ল্যানচেস্টার ১৯১৬ সালে তিনি একটি থিওরি দিলেন। যখন দুটি বাহিনী পরস্পর মুখোমুখি হন, তখন বিজয়ের সম্ভাবনা সংখ্যার বর্গের অনুপাতে নির্ধারিত হয়। যখন একসাথে
313 আর 1000 বদরের প্রান্তরে উপনীত হয়েছিল। তখন এই ব্রিটিশ নাগরিক ফ্রেডরিক ল্যানচেস্টার তিনি বললেন যে এইখানে বিজয়টা নির্ধারিত হবে সংখ্যার বর্গের অনুপাতে। অর্থাৎ তার এই বক্তব্য বা এই থিওরি বলছে যেখানে 1000 জনের বিরুদ্ধে 313 জন মাত্র, সেখানে মুসলমানদের নজরে 1000 মানুষ 3 গুণ নয় বরং 10 গুণের চেয়েও বেশি। মুসলমানদের নিজেদের ঘোড়া ঠিক মতো ছিল না, অস্ত্র ছিল না, আর এই দিকে মুশরিকদের 100 ঘোড়া 700 উট নিয়ে তারা অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আসছে। কিন্তু আল্লাহ আকবার, ইতিহাসের পাতা আমাদেরকে যা বলে সেটা অবিস্মরণীয়, বর্ণনাতীত। পৃথিবীর কোনো অ্যালগরিদম এখানে কাজ করে নাই, কোনো থিওরি, কোনো ল এখানে পাত্তা পায় নাই। কারণ এখানে যারা 313 জন অংশগ্রহণ করেছিলেন তারা প্রত্যেকেই আল্লাহর উপরে সর্বোচ্চ তাওয়াক্কুল করেই এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দিলেন এবং তাদের দুর্বলতার কথাও তিনি তুলে ধরলেন। সূরাতু আলে ইমরানের 123তম আয়াতে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের ময়দানে যুদ্ধে বিজয় দান করেছেন। ওয়া আনতুম আযিল্লাহ, ভুলে যেও না তোমরা দুর্বল ছিলে, তোমরা অস্ত্র শস্ত্রহীন ছিলে, সুসজ্জিত ছিলে না, তোমাদেরকে বিজয় দিয়েছেন কে? আল্লাহ। সেই দিন কোনো থিওরি কাজে লাগে নাই, কোনো অঙ্কের সূত্র মিলে নাই। সেই দিন ল্যানচেস্টার ফ্রেডরিকের 1916 সালে দেওয়া এই থিওরিও কোনো কাজে আসে নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিজয় দেন, সাহায্য পাঠান, তখন পৃথিবীর সবকিছু ব্যর্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি পৃথিবীর সব অ্যালগরিদম, অঙ্ক আর সূত্র যদি মিলে যেত, তাহলে বিশ্বনবীর মেরাজে যাওয়া হয় না। তিনি সশরীরে পূর্ব প্রস্তুতি ছাড়াই আধ্যাত্মিক এক জার্নি তিনি করেছেন। সশরীরে নয় স্বপ্ন যোগে সশরীরে তিনি গিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সেখান থেকে ওরুজ হয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম সবকিছু পরিদর্শন করে আল্লাহ তাআলার দিদার, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে থাকা আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। সব আসমানে ফেরেশতাদের সাথে কথা বলেছেন, নবীদের সাথে কথা বলেছেন, বাইতুল মাকদিসে গেলেন, সেখানে নামাজ পড়লেন, আবার রাতের খানিকটা সময়ের মধ্যেই তিনি আবার আপন জায়গায় তিনি ফিরে আসলেন। যখন আল্লাহর সাহায্য আসে, আল্লাহর ডাক আসে, যখন মানুষগুলো হয় ঈমান দীপ্ত, ঈমানের নূরে আলোকিত, এই মানুষগুলার এই পৃথিবীর কোনো সূত্র, কোনো অ্যালগরিদম তখন আর কাজে লাগে না। তারা তখন এই পৃথিবীর উপরে উঠে যায়, যত অ্যালগরিদম আছে তার উপরে। বদরের প্রান্তরে আমরা দেখেছি ইতিহাসের পাতা থেকে অদৃশ্য সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। সাহাবীগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মহান রবের কাছে সাহায্য চাইলেন। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, স্মরণ করো সেই সময়ের কথা, বদরের যুদ্ধে যাবার আগে তোমরা মহান রবের কাছে সাহায্য চেয়েছিলে, মহান রব তোমাদের এই দোয়া প্রার্থনা কবুল করেছিলেন। আর তারা খুব ভালোভাবেই জানেন, ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, সাহায্য আসে কেবলই মাত্র একজনের পক্ষ থেকে, তিনি কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, এটা তাদের দৃঢ় ঈমানি চেতনা ছিল। মহান রবের কাছে সাহায্য চাইলে মহান রব 3 দফায় সাহায্য পাঠিয়েছিলেন। সূরা আনফালের 9তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি তোমাদেরকে
ওয়াদা করেছিলাম সাহায্য পাঠাবো বদরের ময়দানে, বদরের প্রান্তরে 1000 ফেরেশতা সৈন্য হিসেবে অদৃশ্য ফেরেশতা থাকবে। মুরদিফিন 1000 যাবে, দ্বিতীয় দফায় আরো 1000 আসবে, তৃতীয় দফায় আরো 1000 আসবে। প্রথম যে 1000 আসবে বদরের প্রান্তরে, তারা চলে যাবে, তাদের মধ্য থেকে এই সৈন্যদের একজনও রিপিট হবে না। দ্বিতীয় দফায় আরেকজন আসবেন, তিনি একেবারে নতুন, ওই 1000 করে এভাবে একের পর এক দফায় দফায় আসবেন। ফুটবল খেলা যখন হয়, হাফ অ্যান আওয়ার চলে যাওয়ার পরে তখন নতুন রিপ্লেসমেন্ট হয়। বদরের প্রান্তরে আমরা দেখেছি রিইনফোর্সমেন্ট, সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, প্রথমে ঘোষণা দিলেন 1000 দিয়ে সাহায্য করবেন। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবির প্রেক্ষিতে আল্লাহ তাআলা আবার ঘোষণা করলেন আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। মহান রব এরপরে ঘোষণা দিলেন 1000 নয়, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদেরকে সাহায্য পাঠাবো 3000 ফেরেশতা দিয়ে। সূরা আলে ইমরানের 124। তৃতীয় দফায় ঘোষণা আসলো আসমানি শক্তির, ফেরেশতার ইনফোর্সমেন্টের। আলে ইমরানের 125তম আয়াতে আল্লাহ তাআলা এরপরে ঘোষণা দিলেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিবিন। যদি তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো, মাটি কামড়ে পড়ে থাকো, যুদ্ধের ময়দান থেকে পশ্চাৎপদতা অবলম্বন না করো, যদি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, ইউমদিদকুম রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে সাহায্য পাঠাবেন বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন, 5000 অদৃশ্য ফোর্স দিয়ে, ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য পাঠাবেন। সেদিন সাহায্য আসছিল, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় লিখতে দেখি। মহান রব ফেরেশতাদেরকে বদরের প্রান্তরে পাঠানোর আগে সূরা আনফালের 12তম আয়াতে এই দৃশ্যের কথা অবতারণা করেছেন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে। ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওহী করলেন, ও ফেরেশতারা ভয় পাইও না 1000 সৈন্যের বিরুদ্ধে যারা মক্কা থেকে এসছে, কাফের মুশরিকরা, ভয় পাইও না, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, ওই 313 জন যাদের কোনো প্রস্তুতি নাই, ট্রেনিং নাই, অস্ত্র শস্ত্র নাই, তাদেরকে তোমাদের দায়িত্ব হলো বদরের ময়দানে ধরে রাখা, সাহস যোগানো। সুবহানাল্লাহ। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুব, আমি আল্লাহর দায়িত্ব আছে, আমার কাজ আমি করব, তোমাদের কাজ তোমরা করো। যারা কুফরি করেছে, কাফের, তাদের অন্তরে ভয় ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ফাদরিকু ফাওকাল আনাক, যারে সামনে পাইবা তোমারে দেখবে না, শুধু ঘাড়ের উপরে পিটাইতে থাকবা। ওয়াদরিবুহুম কুল্লা বানান, জোড়ায় জোড়ায় পিটাইবা। আল্লাহু আকবার। একটা দৃশ্যের কথা বলি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় বদরের দিকে নজর করলেন, নিজে যুদ্ধ থামিয়ে দিয়ে। আবু জাহেলকে কোথাও দেখা যায় না। নবীজি এসে বলেন মাই ইয়ানজুরু লানা মা সানা আবু জাহেল, কে আছো? আবু জাহেলের আপডেট আমার কাছে এনে দিবে, তাকে তো যুদ্ধের ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি শারীরিকভাবে অক্ষম ছিলেন, আয় উপার্জন করতে পারতেন না, বেশিরভাগ অসুস্থ থাকতেন, তার স্ত্রী অন্যের ঘরে কাজ করতেন, মেয়ে কন্যা সাজিয়ে দিয়ে ইনকাম করতেন, পরিবার চালাইতেন। সুবহানাল্লাহ। যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাইসুল ফুকাহা, যার কাছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সাহাবীরা এসে ফতোয়া জানতেন, মাসালার সমাধান নিতেন। তিনি একটু উপরে উঠলেন, টিলার মধ্যে উঠে তাকায় দেখলেন আবু জাহেলকে কোথায় পাওয়া যায়। ময়দানের এক প্রান্তে আবু জাহেল পড়ে আছে, খুঁজে পাইলেন। গিয়ে তিনি যে অবস্থায় দেখলেন সেই দৃশ্যের কথা বর্ণনা করছেন। এ হাদিস
ঘটনা সিরাতে নববিয়া ইবনে হিশামে উদ্ধৃত হয়েছে। আবু জাহেলকে নিথর দেহ পড়ে থাকতে দেখলেন এবং তিনি পরীক্ষা করে দেখলেন আবু জাহেলকে কিসে আঘাত করেছে, কোথায় আঘাত লেগেছে। তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করলেন যে আবু জাহেলের শরীরে তো তেমন কোনো বড় আঘাতের চিহ্ন দেখা যায় নাই। এরপরে তিনি দেখলেন যে তার নড়াচড়াও করতে পারছে না, নিথর বডি পড়ে আছে, তরবারিটা তার রানের উপরে, গলায়, হাতে, কবজিতে এই 3 জায়গায় ব্যত্রাঘাতের, চাবুকের আঘাতের স্পট দেখতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পরবর্তীতে রিপোর্ট করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে ফেরেশতারা চাবুক দিয়ে আঘাত করেছে, তার গলায়, তার হাতে, তার কবজিতে। সুবহানাল্লাহ। গলায় কেন, হাতে কেন, কবজিতে কেন, অন্য কোনো সময় হয়তো বা আমরা সেটা নিয়ে কথা বলবো। আজকে আলোচনার টপিকস ওইদিকে নয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপোর্ট করছেন এইভাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে পড়ে থাকতে দেখলাম, তার গলার উপর আমার পাটা রাখলাম এবং সামনের দিক থেকে প্রথমে তার গলাটাকে গর্দান থেকে আলাদা করতে মাথাটা হাতে নিতে চাইলাম। ভাবলাম যখন কাটতে যাব, জবাই করতে যাব, তখন না জানি সে আবার আঘাত করে বসে, তাই আবার পিছনের দিক থেকে গেলাম। তার গলার উপরে যখন আমি পাড়া দিয়ে ধরলাম আর বললাম, হাল আখজাকাল্লাহু ইয়া আদাওয়াল্লাহ, এই আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করেছেন কিনা, আল্লাহ তোমাকে কষ্ট দিচ্ছেন কিনা, আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিচ্ছেন কিনা, তুমি কি এটা বুঝতে পারছো? ক্বালা ওয়া বিমাযা আখজানি, আমারে কিভাবে শাস্তি দিতেছে? জীবন যায় এরপরেও ক্ষমতা আর অহংকার ছাড়ে না। জালেমদের অবস্থা এরকম, সব শেষ হয়ে যায় এরপরও মোড়ামি, অহম্বোধ, অহংকার এখান থেকে বের হতে পারে না। আবু জাহেল ইতিহাস থেকে জানা যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মাথা কাটতেছিল বলতেছে, গর্দানটা মাথার সাথে ঘাড়টা একটু বেশি রাখিও, কেন যেন মাথাটা বড় দেখায়, মানুষ যেন দূর থেকে আমার মাথাটা দেখতে পায়, যেন বলে যে ওই যে নেতার মাথা দেখো কত বড়, দেখছো নেতা যেমন বড় মাথাটাও তেমন বড়। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মাথাটা আলাদা করলেন, হাতে ধরলেন, বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা রাসু আদুবিল্লাহ আবি জাহেল, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আল্লাহর দুশমন আবু জাহেলের মাথা। বিশ্বনবী তখন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জাল ইসলাম ওয়া আহলা, 3 বার বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জাল ইসলাম ওয়া আহলা, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি সেই মহান মহিয়ান রবকে, যিনি ইসলামকে মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন এবং ইসলামের এই 313 জন অধিবাসীকে, বদরের সাহাবীদেরকে আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়লেন। ইতিহাস সিরাতে ইবনে হিশাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। কেউ বললেন সিজদাতু শুকর আদায় করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর মাথাটার দিকে ইঙ্গিত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিরআউনান ওয়া ফিরআউনু হাযিহিল উম্মতি আবু জাহল। সব যুগেই একজন ফেরাউন থাকে, সব যুগেই ফেরাউন থাকে, আর আমার আমলে ফেরাউন হলো এই আবু জাহেল। সেদিন আমরা দেখেছি বদরের প্রান্তরে অদৃশ্য ফেরেশতাদের উপস্থিতি। সম্মানিত মুসল্লিনে কেরাম, ইতিহাসের পাতা থেকে আমরা জানি বদরের প্রান্তরে ফ্লো স্টেটের মাধ্যমে বিজয় আসে নাই। সেই দিন মুসলমানরা, মুমিনরা, জেনজিরা, তরুণরা, যুবকরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে ফেইথ স্টেটের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে সর্বোচ্চ ঈমান ও বিশ্বাসের কারণে। আল্লাহ তাআলা যেখানে বললেন, তারা তো দেখতে পাচ্ছিল যে তারা সাক্ষাৎ ধ্বংসের দিকে যাচ্ছে, মৃত্যুর দিকে যাচ্ছে, এরপরেও কোন শক্তির কারণে সাহাবীরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন?
আধুনিক নিউরোসায়েন্স বলে একজন মানুষ যখন গভীর বিশ্বাসের সাথে কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যায়, আই রিপিট, নিউরোসায়েন্স বলছে যখন কোনো মানুষ গভীর কোনো সিদ্ধান্ত নেয়, কোনো একটা লক্ষ্যকে জয় করবেই, সেখানে পৌঁছাবে, তার ডেস্টিনেশনে বিজয় ছিনিয়ে নিবেই, সেই লক্ষ্যে যখন এগিয়ে যায় তখন তার মস্তিষ্ক থেকে ডোপামিন নামের রাসায়নিক পদার্থ নিঃসরিত হয়, যা তার ব্যথার অনুভূতি কমিয়ে দেয়। যখন ডোপামিন মানুষের বেশি নিঃসরিত হয়, ব্যথার অনুভূতি কমে যায়, সাহস বেড়ে যায়, পেশিশক্তি বহুগুণ বৃদ্ধি পায়। বিজ্ঞানীরা এটাকে নাম দিয়েছে ফ্লো স্টেট বা হিরোইক মুড হিসেবে। কিন্তু বদরের ময়দানে আমরা দেখেছি ফ্লো স্টেট কিংবা হিরোইক মুডের সাহাবীরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন নাই, বরং তারা ঝাঁপিয়ে পড়েছেন ফেইথ স্টেটের কারণে। কারণ তাদের অদম্য এক চেতনা ছিল, যেই চেতনা ছিল আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস, যে আস্থা ও বিশ্বাস তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল বা সহযোগিতা করেছিল। হয় শাহাদাত না হয় বিজয়, হয় শাহাদাত না হয় বিজয়, হয় মুজাহিদ হয় গাজী না হয় শহীদ। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রশস্ত্রহীন, ট্রেনিং প্রশিক্ষণ ছাড়া এই ৩১৩ জন বাহিনীকে, পূর্ব থেকে শ্রুত জ্ঞাত ১,০০০ বাহিনী, প্রশিক্ষিত বাহিনী আসছে, তাদেরকে কিভাবে তিনি উদ্বুদ্ধ করবেন তিনি বুঝতে পারছেন না। মক্কা থেকে যারা আছে ম্যাক্সিমাম কারো বাবা এগেইনস্টে দাঁড়িয়েছে, সন্তানের বিরুদ্ধে তরবারি তুলবে, ভাইয়ের বিরুদ্ধে, বোনের স্বামীর বিরুদ্ধে, কিংবা বাবার সন্তানের বিরুদ্ধে তরবারি তুলবে। কিভাবে? নবীজি এবার ফ্লোরটা দিয়ে দিলেন সাহাবীদেরকে, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, ও আমার জনগণ, আমার সত্যিরা, আমার সাহাবীরা, আমার ঈমানের পথের পথিক, আমার যোদ্ধারা, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা পরামর্শ দাও, দেখি তোমরা কি কি পরামর্শ দাও, আমরা কি যুদ্ধে অংশগ্রহণ করব কি করব না। এক একজনে, আবু বকর পরামর্শ দিলেন, ওমর পরামর্শ দিলেন, মিকদাদ পরামর্শ দিলেন। ইতিহাসে সবচেয়ে বেশি যার পরামর্শে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, আর কারো পরামর্শ তলব করেন নাই, তা লেখা আছে যার নাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই স্টেট বা পরামর্শ সেদিন দিয়েছিলেন, উৎসাহব্যঞ্জক কথা বলেছিলেন, সিরাতে ইবনে হিশামে সুন্দর অক্ষরে লেখা আছে। সাদ ইবনে মুআজ বললেন, ফাকাদ আমান্না বিকা ওয়া সাদ্দাকনাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে ঈমান আনছি, আপনার নবুয়ত রিসালাতে আমরা বিশ্বাস আনয়ন করেছি। ওয়া শাহিদনা আন্না মা জিইতা বিহি হুয়াল হক, এটা উইটনেস করেছি, সাক্ষী দিয়েছি, আপনি যা কিছু নিয়ে এসেছেন এটাই সত্য, এখানে মিথ্যা, ছল ছাতুরি, ভুল ভ্রান্তির কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আমরা আপনাকে ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, আলা সামঈ ওয়াত তাআ, আপনার কথা শুনবো, প্রশ্ন তুলবো না, মেনে নিব। সুবহানাল্লাহ। ফামদি ইয়া রাসূলুল্লাহ লিমা আরাদতা ফানাহনু মা'আক, আপনার যেদিকে মন চায়, যেভাবে মন চায়, যা করতে মন চায়, আপনি আমাদেরকে নিয়ে চলেন, আমরাও আপনার সাথী হয়ে থাকবো। সুবহানাল্লাহ। ফাওয়াল্লাযী বা'আসাকা বিল হক, ফাওয়াল্লাযী বা'আসাকা বিল হক, ওই আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহ সত্য দিন সহকারে আপনাকে পাঠিয়েছেন আমাদের কাছে, আপনি যদি আমাদেরকে বলেন কুল কিনারাহীন সেই গভীর সমুদ্রে ঝাঁপ দিতে পুরো বাহিনীকে একসাথে আপনি নির্দেশ করে দেখেন, আমরা অতল গহ্বরের সমুদ্রের তলদেশে হারিয়ে যেতেও দ্বিধা করব না। সুবহানাল্লাহ। আপনি যদি আমাদেরকে আগুনে নিক্ষিপ্ত হতে, ঝাঁপ দিতে নির্দেশ করেন, আমরা খানিকটা চিন্তাও করব না, সাথে সাথে আগুনের ময়দানে আমরা ঝাঁপ দিব, সেজন্য প্রস্তুত আছি। ইযহাব বিনা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মা'আকুমা মুকাতিলুন। মিকদাদ ইবনে মা'দি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইন্না লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা, বনি ইসরাইল যেমনি ভাবে মূসাকে আশ্বস্ত করেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি যান আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানেই থাকুন, আমরা নাই আপনাদের সাথে। আপনার রব যখন বলছে যুদ্ধ করতে যান, ফেরাউনের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন, কিন্তু আমরা বলবো ইন্না লানাকুল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। সুবহানাল্লাহ। আমরা সম্পূর্ণ ওই জাতির উল্টো বলবো, যেই জাতি তাদের নবীকে এভাবে অধ্যত্ব দেখিয়েছিল, আমরা সেটা করব না। আমরা বলবো চলুন, আপনার রব তো, আমাদের রব সাথে আছেন, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আমরা আপনার সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। সুবহানাল্লাহ। নবীজি এই কথা শোনার পর বললেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তাইলে আর সমস্যা কি? নবীজি হেসে দিলেন এই কথা শোনার পরে, চলো সেই জান্নাতের দিকে, যে জান্নাতের বিস্তৃতি আসমান জমিনের সমান। সুবহানাল্লাহ। সহিহ বুখারী মুসলিমের হাদিস, উমাইর বিন হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন, জেনজির অন্যতম সদস্য, উত্তরসূরি তরুণ, এই মর্দে মুজাহিদ খেজুর খাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে এই শুভ সংবাদ উচ্চারিত হয়েছে শুনে তিনি খেজুরগুলি ফেলে দিলেন, বললেন বাহ বাহ। বাহ বাহ মানে হলো কি সুন্দর, কি লাভবান ব্যবসার কথা বললেন ইয়া রাসূলুল্লাহ। যদি যুদ্ধে যাই, কোন রকম যদি শহীদ হয়ে যায়, তাইলে কি আমার জন্য যে জান্নাতের কথা বললেন, যার বিস্তৃতি আসমান জমিনের সমান, সেই জান্নাত কি আমাকে দেওয়া হবে? সে জেনজির উত্তরসূরি উমাইর বিন হুমামকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি বদরের প্রান্তরে আজকে কেউ শহীদ হয়ে যায়, তবে তার জন্য সে আসমান জমিন বিস্তৃত জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। জান্নাতের উদ্দেশ্যে তিনি ওই সময় আর নিয়ত করেন নাই, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাহ। আদেশ আসছে, যুবক মানুষ পুরো সময় পড়ে আছে, এখন নয়, আরো পরে বয়স বাড়ুক, তারপরে গিয়ে যুদ্ধ তো সামনে আরো অনেক করতে হবে, তখন করব। যদি এই আদেশ না মানার কারণে শাস্তি হয়, লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদা, জাহান্নামে যাব অল্প কয়েকদিনের জন্য, হালকা শাস্তি দিবে, এরপরে তো বের করে দিবে। ওই চেতনা তারা ধারণ করতেন না আমাদের মতো। উমাইর বিন হুমাম চেতনা ধারণ করেছিলেন, হয় শাহাদাত না হয় বিজয়। এই ফেথ স্টেটে তাকে যুদ্ধের ময়দানে ধাবিত করেছে। সাহাবীরা বললেন, উমাইর বিন হুমাম কিছুক্ষণের মধ্যে চোখের আড়ালে চলে গেলেন, যুদ্ধের ভিতরে ঢুকে গেলেন, সৈন্যের মাঝখানে চলে গেলেন, কয়েকজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। বদরের শেষে আমরা দেখলাম, যুদ্ধ শেষে উমাইর বিন হুমামের নিথর বডিটা পড়ে আছে, চেহারা বোঝা যাচ্ছিল না, এত আঘাত করেছে। বিশ্ব নবীর কাছে নিয়ে আসা হলো, রাসূলুল্লাহ জমিনে বসে গেলেন, মাটিতে বসে গেলেন, উমাইর বিন হুমামের মাথাটা আল্লাহ রাসূলের উরু রানের উপরে রাখা হলো, নবীজি কপালে চুমু এঁকে দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো সেই তরুণ সাহাবী যে জান্নাতের লোভে খেজুরটা পর্যন্ত খাওয়ার অপেক্ষা করলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা লাহু, আমার সাহাবী যে জান্নাতের লোভে, যে বিশ্বাসে, অদম্য বিশ্বাসে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, ওই সাহাবীর জন্য জান্নাত অপেক্ষা করছে। আমি হয় জিতব, না হয় শহীদ হব। এই ফেথ স্টেট সেদিন বিজয় এনে দিয়েছিল। সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় আমরা দেখেছি বদরের প্রান্তরে সার্ভেন্ট লিডারশিপের দায়িত্ব। সার্ভেন্ট লিডারশিপ এটা আধুনিক ম্যানেজমেন্টের একটা থিওরি। এই থিওরিটা দিয়েছে রবার্ট কে গ্রিনলিফ 1970 সালে। রবার্ট কে গ্রিনলিফ 1970 সালে আধুনিক এই ম্যানেজমেন্টের থিওরি দিয়েছে। এটাকে বলা হয় সার্ভেন্ট লিডারশিপ, অর্থাৎ যিনি নেতা হবেন তিনি জনগণের খাদেম হবেন। অথচ এটা 1500 বছর আগে, 1450 বছর আগে ইসলামের থিওরি। হাদিসের মধ্যে দুর্বলতা আছে। আলবানী এই হাদিসটাকে দঈফ, সিলসিলাতুদ দঈফাতে নিয়ে আসছেন। সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, অর্থাৎ যিনি নেতা হবেন তিনি জনগণের সেবক হবেন, শাসক হবেন না। সুবহানাল্লাহ।
এটা আধুনিক ম্যানেজমেন্টের থিওরি, সার্ভেন্ট লিডারশিপ। বদরের প্রান্তরে ইতিহাসের পাতায় আমরা দেখেছি বদরের প্রান্তরে এমনটা বিশ্ব নবী করিয়ে দেখিয়েছিলেন। সাহাবীরা বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বদরের প্রান্তরে যাওয়ার জন্য ঘোড়া নাই, 3 জনের ভাগে একটা ঘোড়া পড়ছিল, 3 জনের ভাগে একটা উট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে যে উটটা পড়ছিল তার সাথে আরো 2 জন ছিলেন, আবু লুবাবা এবং আলী। এই 2 জন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হেঁটে যাব, আপনি উটের উপরে বসে যান। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন সুনানে কুবরায় তবারিতে লেখা আছে, মুসনাদে আহমদের 3901তম হাদিস হিসেবে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে, ইতিহাসের পাতায়ও লেখা আছে, সিরাত ইবনে হিশাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন, মা আনতুমা বিআকওয়া মিন্নি, আবু লুবাবা, আলী, তোমরা তো আমার চেয়ে বেশি শক্তিশালী নও। ওয়ালা আনা বিআগনা আনিল আজরি মিনকুমা, তোমাদের সওয়াবের দরকার আছে আর আমার দরকার নাই, এটা তো না। তোমরা হেঁটে যাবা, সওয়াব কামাই করবা, আর আমি উপরে চড়ে আরাম করে যাব, সওয়াব কম হবে। আমি সওয়াবের কি মুখাপেক্ষী নই? আমি তো সেই মানুষটা, যেই মানুষটা শুধু রমজান নয়, রমজানের বাইরেও পুরোটা বছর রাতে এত দীর্ঘ সালাত করি। আমার আয়েশা আমাকে মাঝে মাঝে বলতো, কেন আপনি এতটা কষ্ট করেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাদ তাতাফাত্তারা কাদামাক, আপনার পা দেখেন শিকায়েত করছে, কেন পা ফুলে গেছে। আমি তো বলতাম, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি মহান রবের শুকরিয়া গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। তো তোমরা তো সত্যি মত্তার দিক থেকে আমার চেয়ে দুর্বল, আমিও তো সওয়াবের মুখাপেক্ষী, তাহলে কি করে আমি উটের উপরে আরোহণ করব, তোমরা হেঁটে যাবে? চলো গেলে একসাথে হেঁটে যাব, নচেত একসাথে 3 জনই পাশাপাশি বসে উটের উপরে আরোহিত হয়ে যাব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, যদি বিশ্বনবী সেই দিন নেতা হিসেবে, সমরপতি হিসেবে উটে আরোহণ করতেন, ইতিহাসের কেউ তার কোনো খুঁত ধরতে পারত না, কারণ তিনি নেতা, সেনাপতি। তিনি সেটা করেন নাই। শুধু কি সেনাপতি, তিনি তো সরওয়ারে কায়নাত, সরওয়ারে দো জাহান, সুবহানাল্লাহ, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাইয়্যিদুল মুরসালিন ওয়াল আম্বিয়া। এমন এক লিডারশিপ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তার নেতৃত্বের কাছে অন্য কোন নেতৃত্বের তুলনাই হয় না। সুবহানাল্লাহ। তিনি বললেন, না না না, আমি রাজকীয়ভাবে যেতে চাই না, ক্ষমতা জাহির করতে চাই না, ওইটাকে ভাগাভাগি করে চলতে চাই, কারণ সাইয়্যিদুল কওমে খাদিমুহুম। আধুনিক ম্যানেজমেন্ট 1970 সালে যে থিওরি দিয়েছে, আল্লাহ রাসূল 1450 বছর আগে সেটা বাস্তবিক জীবনে আমল করে গেছে। ইতিহাসের পাতায় আমরা যা দেখি সেটি হচ্ছে 1970 সালে হার্ভার্ড বিজনেস স্কুল যেটা আবিষ্কার করেছে, 626 সালেই বদরের প্রান্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সেটা আবিষ্কৃত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হার্ভার্ড বিজনেস স্কুল তারা গবেষণা করে একটা প্রতিবেদন দিয়েছে, যে প্রতিষ্ঠান সংকটকালে যৌথ সিদ্ধান্ত নেয়, এক নায়কতান্ত্রিক প্রতিষ্ঠানের চেয়ে 35 গুণ বেশি কার্যকর হয়, সফল হয় সেই প্রতিষ্ঠান। কেউ যদি একক সিদ্ধান্ত নেয়, যে ফলাফল আসবে বা সাকসেস রেট, আর সেই ক্রান্তি লগ্নে যদি যৌথ পরামর্শ করে আগায়, তাহলে সেখানে সাকসেস রেট 35% বেড়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে, হি ওয়াজ ইনস্ট্রাক্টেড, গাইডেড অ্যান্ড লেড বাই ওয়াহি, রেভিলেশন ফ্রম দি হেভেন অ্যান্ড দি আর্থ। আসমান থেকে যে ওহী পাইতেন, সেই ওহীর আলোকে তিনি পরিচালিত হতেন। বদরের ময়দানে যখন তিনি প্রান্তরে কোন জায়গায় তাবু গাড়াবেন সেটা সিদ্ধান্ত অলরেডি করে ফেলেছেন, তাবু গাড়া হয়ে গেছে। হুবাব ইবনুল মুনযির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহ তাআলা এই জায়গায় তাবু গাড়তে বলেছেন, নাকি এটা আপনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। হুবাব ইবনুল মুনযির বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখান থেকে তাবু উঠাইতে হবে, আমাদেরকে ওই কুয়ার কাছে যেতে হবে, সেখানে একটা কুয়ার কিনারাগুলি আমরা দখল করে নেব, আগে ভাগে পানি জমা করে রাখবো, যুদ্ধ করব, পিপাসা লাগবে, পানি খাবো, কিন্তু শত্রুরা যুদ্ধ করবে, তৃষ্ণার্ত হবে, পানি খুঁজে পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তুমি তো সুন্দর পরামর্শ দিয়েছ। এই কথা বলতে দেরি
পাশে জিবরিল আমিন আসতে দেরি হয় না। কেন ইমাজিন, হুবাব ইবনুল মুনদির হয়তোবা আজকের আগে অনেকের নামও শুনিনি, এমন এক পরামর্শ দিয়েছেন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইনকে, যে পরামর্শ বিশ্বনবী গ্রহণ করেছেন এবং এটাকে অ্যাকনলেজ করেছেন, সার্টিফাই করার সাথে সাথেই আরশে আজিমের মালিকের নির্দেশে জিবরিল তার পাশে এসে হাজির, সাথে আরেকজন ফেরেশতা। জিবরিল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সাথে একজন ফেরেশতা আসছে, আপনার সাথে একটু কথা বলতে চান। সিরাতে ইবনে হিশামে এই ঘটনা স্পষ্ট করে উদ্ধৃত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তাকে আসতে দাও। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা আলাইকাস সালাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম ওয়া ইলাইহিস সালাম। তিনি নিজেই সালাম, তার কাছ থেকে সালাম আসে, সালাম তার কাছেই ফিরে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুবাব ইবনুল মুনদির যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শটা আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন আর আমাকে আপনাকে বলতে পাঠিয়েছেন। তিনি একনায়কতন্ত্রী কোনো সিদ্ধান্ত নিতেন না, মনোপলিস্টিক কোনো ডিসিশন তিনি নিতেন না। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ। আমাদের সময় প্রায় শেষ। একটি কথা বলে আজকের আলোচনার ইতি টানতে চাই। ইতিহাসের পাতা থেকে বদরের প্রান্তরে আর কি দেখলাম, এই দেখা যদি বর্ণনা করতে শুরু করে কয়েক মাস বললেও শেষ হবে না। টাইমের কনস্ট্রেইন্ট আছে বিধায় লাস্ট দেখাটা আমি বলে শেষ করছি। একজন মা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন বদরের প্রান্তরে। মুখে কোনো ছাপ নেই, কোনো অশ্রু নেই, পেরেশানি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওই মা জননীর একটা মাত্র সন্তান ছিল, তার আর স্বামীও নাই, অন্য কোনো ছেলে মেয়ে কিছুই নেই। এই সন্তানটা ছোটবেলায় তার বাবা মারা গিয়েছে। এই সন্তানটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখেছে এতদিন মা। যখন দেখলেন বদরের প্রান্তরে সৈন্য শিবিরে মুসলমানদের সৈন্য সংখ্যা কম, তিনি তার এই কিশোর সন্তানটাকে পর্যন্ত যুদ্ধের ময়দানে দিয়ে দিলেন। আর রুবাইয়া বিনতুন নদর, উম্মু হারেসা বলা হয়। হারেসার মা রুবাইয়া বিনতে নদর, তিনি আল্লাহ রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদ আলিমতা মাওকিআ হারেসাতা মিন কলবি। আপনি জানেন আমি হারেসাকে কতটা ভালোবাসি। আমার নয়নের মণি আমার হারেসা, যার জন্য আমি পুরো জীবনের সব সুখ, আহ্লাদ, সুন্দর জীবন সব কোরবান করেছি। আমার হারেসার মর্যাদা, স্থান আমার অন্তরে কোথায় আপনি ভালো করে জানেন। আমার হারেসা তো শহীদ হয়ে গেছেন, আমি এটা শুনেছি। শহীদ হয়েছেন, এতে আমার দুঃখ নাই। দেখেন আমার চোখে কোনো অশ্রু নাই। আমার একটা জিজ্ঞাসা আছে আপনার কাছে, ইন কানা ফিল জান্নাতি লাম উবকি আলাই। যদি আমার হারেসা শহীদ হওয়ার পরে জান্নাতে যায়, তাহলে বিশ্বাস করেন আমি এক ফোঁটা চোখের পানিও ফেলবো না। কারণ আমার হারেসা কিভাবে শহীদ হয়েছেন, কোন কাফের সরাসরি তাকে শহীদ করেছেন এটা আমার জানা নাই। তার গায়ে আমি তীর দেখতে পেয়েছি বিধে আছে। এই তীরটা কি কোনো মুসলমান মারার কারণে তিনি শহীদ হলেন, নাকি কোনো কাফের পক্ষ থেকে ছুটে আসছে এরপর শহীদ হয়ে গেলেন? আমি জানতে চাই আমার কলিজার টুকরা নয়নের মণি শহীদ যে হলো, সে কি শহীদ হয়ে জান্নাতে যেতে পেরেছে, নাকি তার জন্য অন্য কোনো ফয়সালা? সে কোথায় আছে এটা আমি জানতে চাই। যদি সে জান্নাতে না যায় তাহলে আমি কি করব? আপনি জানেন, এক রাওয়ায়াতে সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস বলছি। সহিহ বুখারী 6567, সহিহ মুসলিম 1880তম হাদিস। উম্মে হারেসা রুবাইয়া বিনতে নদর বললেন, যদি সে জান্নাতে না যায় তাহলে আমি কি করব আপনি দেখবেন একটু পরে। অন্য বর্ণনায় এসছে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আমার আল্লাহ আমার এই কলিজার টুকরাটারে জান্নাতের সাথী বানায়।
ফাকাল লাহা হাবিলতি, নবীজি জবাব দিলেন, হাবিলতি, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? উম্মে হারেসা, তুমি কি পাগল হয়ে গেছো? মাথা কি কিছু খেলতেছে না? সন্তান ইন্তেকাল, শহীদ হয়ে যাওয়ার পর তুমি কি মস্তিষ্ক বিকৃত হয়ে গেছো? সব স্মৃতিশক্তি হারায় ফেলছো না? দাঁড়ায় রইলেন, কোনো অস্থিরতা কাজ করছে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজান্নাতুন ওয়াহিদাতুন হি, আজান্নাতুন ওয়াহিদাতুন হি, তুমি কি একটা জান্নাতের প্রত্যাশা করছো হারেসার জন্য? তুমি কি একটা জান্নাতের কথা বলতে আসছো আমার কাছে যে তোমার হারেসা জান্নাতে গিয়েছে কিনা? ওই পাগল মহিলা, শোনো, ওয়া ইন্নাহা জিনানুন কাসীরা, তোমার কলিজার টুকরা, নয়নের মণি, একমাত্র সন্তান, যাকে দেখে তুমি বাঁচার পথ অবলম্বন বেছে নিয়েছিলে, জেনে রাখো তোমার এই সন্তান একটা জান্নাতে নয়, অনেকগুলা জান্নাতে বিচরণ করছে। আরো শোনো, ওয়া ইন্নাহু ফিল ফিরদাউসিল আ'লা, ওয়া ইন্নাহু ফিল ফিরদাউসিল আ'লা, জান্নাতে 100 ক্লাসিফিকেশন আছে, স্তর জান্নাতের। ওয়াল ফিরদাউসু আ'লাহা, জান্নাতে ফিরদাউস হলো আরশ আজিমের একেবারে বরাবর নিচে, সেটা হলো সর্বোত্তম জান্নাত। সুবহানাল্লাহ, তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসে বিচরণ করছে। এ মা দুঃখিনী সিজদায় পড়ে গেলেন, মুচকি হেসে দিয়ে ময়দান থেকে ফিরে আসলেন। সুবহানাল্লাহ। আমাদের সন্তান গুলারে আমরা ফজরের সময় জাগাই না, শরীর নষ্ট হবে, সকালে স্কুলে যেতে পারবে না, মেধা নষ্ট হবে। সন্তানগুলারে সাহারির সময় ঘুম পাড়ায় রাখি, না না তার শরীর ক্ষতি হবে, সাহারি করা যাবে না। এই জায়গায় আওয়াজ করো না, সন্তান ঘুমাইতেছে, এখন আমরা অন্য জায়গায় যাই, কারণ এখন ইবাদতের সময়। এখন সন্তানকে যদি এখন লাইট জ্বালাও তাহলে সন্তানের ঘুম নষ্ট হয়ে যাবে। উম্মে হারেসার কাছ থেকে সবার শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলাকে উম্মে হারেসার সন্তানের মতো কবুল করুন, উমাইর বিন হুমামের মতো কবুল করুন। আমাদের মা গুলাকে আল্লাহ তাআলা রুবাইয়া বিনতুন নদরের মতো কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের সেই ঈমান দীপ্ত শিক্ষা আমাদের প্রত্যেকের জেহেনে গেঁথে দিন। আমাদের আগামীর জেএনজিকে বদরের প্রান্তরে 313 জন সাহাবীর ঈমান দীপ্ত জীবন আঁকড়ে ধরে বাকি জীবন অতিবাহিত করার দেশ, 10 জনগণ, লাল সবুজের পতাকায় বাংলাদেশের জন্য কাজ করার তৌফিক দান করুন।